जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। সেই লাগলো না ডায়লগটা শুনতে? হ্যাঁ, খাকি টিজার এসেছে, তোমরা জানো এই টিজারটার জন্য বাংলা ইন্ডাস্ট্রি ফিল্ম জগতে প্রচুর মানুষ পাগল হয়ে আছে, প্রচুর মানুষ। দেখো, নেটফ্লিক্সের মতন বড় একটা প্ল্যাটফর্মে আসছে এই সিনেমা। জিৎ লিড রোলে আছে, তোমরা সবাই জানো, এবং এই জিৎ এই নামটাই যথেষ্ট। টিজারটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব। দেখো, ভিডিও এসেছে, চলে যাওয়ার আগে একটুখানি গল্প করি, জাস্ট ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ এরই মধ্যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সাবস্ক্রাইব করেছো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা ভিডিও কন্টিনিউ দেখছো আমার, তাদের সঙ্গে একটুখানি আলোচনা করব যে বিগত 20-25 দিন আমি কোনো ভিডিও বা আপডেট কিছু দিতে পারিনি। তার একটা কারণ হলো আমি একটা প্রবলেমে ভুগছিলাম, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ। তো এই যে সমস্যাটা হয়েছিল, ডক্টর বললো ইনফেকশন বা ভাইরাস এই ধরনের যাই হোক কিছু একটা হবে, তো এরকম সমস্যা হয়তো অনেকেরই হয়েছে। যাই হোক, 20-25 দিন আমি কোনো মোবাইলের স্ক্রিন বা দিনের আলোয় কোনোভাবে তাকাতে পারছিলাম না। তো আমি কীভাবে কাজটা করতাম? তো ব্যাপার হচ্ছে এখন আপাতত একটু সুস্থ আছি, তো যার কারণে তোমাদের সঙ্গে দেখা। যারা যারা আমার ভিডিও দেখছো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই কয়েকদিন ধরে ভিডিও নিয়ে আসবো করছি সুস্থ হওয়ার পর থেকেই। তো দেখলাম যে লেটেস্ট আপডেটে আসছে খাকি টিজার আসবে। যেহেতু আমি একজন জিতের ফ্যান, তোমরা জানো, তো আমি এই জন্যই ওয়েট করছিলাম যে এই টিজারটা দিয়ে শুরু করি আবার নতুন করে জানি। তো টিজার আলোচনা করার আগে একটা কথা বলবো যে এটা একটা হিউজ পাওয়া। বাংলায় প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম নিয়ে এসেছে জিৎ, এবং নেটফ্লিক্সের মতন বড় প্ল্যাটফর্মে কাজ করছে আমাদের জিদ্দা। তো সেই সঙ্গে এটাও বলে রাখি যে নীরাজ পান্ডে এইভাবে যে সিনেমাগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু দারুণভাবে সাকসেসফুল হয়। খাকির এর প্রথম পার্ট যেটা বিয়ার চ্যাপ্টার, সেটাও কিন্তু একটা হিউজ সাকসেসফুল হয়েছিল, এবং আমার যেটা মনে হয় কনফিডেন্ট একদম যে পার্ট 1-এর থেকে পার্ট 2 আরও বেশি সাকসেসফুল হবে। এবারে টিজারে চলে আসি আলোচনা। দেখো, টিজারের যেগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার ওয়াইজ দেখিয়েছে এবং একটা সং চালিয়েছে। তো সংটা কিন্তু শুনতে খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এবং এই সিনেমায় যারা কাজ করছেন, জিৎ, প্রসেনজিৎ অবশ্যই লেজেন্ড একজন অ্যাক্টার, সেই সাথে আছে শাশ্বত, প্রমব্রত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা, আরও অনেকেই কাজ করছে। তো এই টিজারটা যেভাবে দেখিয়েছে না, খুবই সুন্দর একটা দারুণভাবে দেখিয়েছে। বিশেষ করে কলকাতা শহরটাকে যেভাবে দেখিয়েছে দারুণ লেগেছে কিন্তু সেটা দেখতে, এবং ব্যাকগ্রাউন্ডের গানটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এইবারে আসল কথা বলি জিদ্দাকে নিয়ে। দেখো, জিদ্দা আমরা কিন্তু বরাবরই কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন ফিল্ম যেগুলো দেখি জিদ্দার, সে কিন্তু অ্যাকশনকে সবসময় এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মাসালে অ্যাকশন মানে দুর্ধর্ষ লেভেলে একটা অ্যাকশন করে, কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা কেন? অ্যাকশনগুলো যখন করছে, লাঠি চার্জ করছে বা হেঁটে আসা, এগুলো একেবারে ন্যাচারাল, একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে করে ঠিক সেইভাবে দেখানো হয়েছে। এটা কিন্তু দারুণ লেগেছে। এবং এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টার, এটা কিন্তু হিউজ সাকসেসফুল হবে। প্রসেনজিৎ স্যারকেও দারুণ লাগছে। এবারে দেখো, টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলোকে দেখানোর জন্যই টিজারটা বানানো, সেইভাবে কিন্তু গল্পের কিছু দেখায়নি। এরপরে হয়তো ট্রেলার আসবে, তারপরে আরও অনেক কিছু আসবে, তো দেখা যাবে। তো আমার যেটা মনে হচ্ছে শাশ্বত, পরমব্রত এরা খুবই অল্প সময়ের জন্য থাকবে। আমরা যেটা বলি না আজকাল যে ক্যামিও, তো এরকম ধরনের ছোট্ট একটা রোলে থাকবে। এবং মেন যে ক্যারেক্টার জিৎ আর প্রসেনজিৎ, এই দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এই গল্পের মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। তো টিজার অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে একটা কথা বলবো, সিনেমায় আরও একজন অ্যাক্টর আছে যাকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই অল্প দেখা গিয়েছে, এবং বলিউডেও কিন্তু খুবই অল্প দেখা গিয়েছে। হ্যাঁ, তারই মাঝে অনেক সিনেমা করেছেন বলিউডে, কিন্তু সেভাবে সফল হয়নি, ফ্লপ খেয়ে গিয়েছে। মিউর কথা বলছি, মিউকে আমরা ব্লাস্ট দেখেছিলাম বাংলা সিনেমায়, রকি সিনেমায়। তো মিউ এখানে আছে, তো দেখা যাক সে কেমন অ্যাক্টিং করে, তার একটা বড়সড় কামব্যাক হয় কিনা এই সিনেমা থেকে। এবং তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু একেবারে অরিজিনাল, মানে একেবারে ন্যাচারাল ভাবে দেখানো হয়েছে, কোনো এক্সট্রা অর্ডিনারি ভাবে দেখানো হয়নি। তো এটাই কিন্তু একটা ভালো দিক। অ্যাকচুয়ালি আমার টিজারটা খুবই ভালো লেগেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বিগত কয়েকদিন ভিডিও আনতে পারিনি, সমস্যার কথা তোমাদের সঙ্গে বললাম। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক ভালোবাসা দিও তোমরা। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, বাই বাই।